জুলাই বিপ্লবে বাংলাদেশের কপাল খুললেও যেন কপাল পড়েছে ভারতের। বিশেষজ্ঞরা বলছে ভারতের এই অর্থনৈতিক সংকটের অন্যতম কারণ বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি। তাহলে কি জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নেওয়া সিদ্ধান্তর খেসারত দিতে হচ্ছে মোদিকে? भारत में 250 मिलियन लोगों को गरीबी से বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ভারতের সম্পর্ক স্বাভাবিক নয়। বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনের মুখে আগস্টে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পরই দুই দেশের সম্পর্কের অবনতি হয়। প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের অবনতির কারণে ভারতের অর্থনীতি একটি বড় ধরনের ধাক্কা খেয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে পর্যটক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ভারতের পর্যটন শিল্পে প্রায় $40 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশিদের ভারতীয় ভিসা বন্ধ করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে ভারত। কারণ ভারতে ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে শীর্ষে থাকে বাংলাদেশ। ভারতের পর্যটন খাতে প্রতি বছর প্রায় $30 বিলিয়ন আয় করে, যার মধ্যে $6 বিলিয়ন আসে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে। বাংলাদেশি পর্যটকরা ভারতের মোট বিদেশি পর্যটকদের 22%, আর ভিসা ফি থেকে ভারতের আয় প্রায় $300 কোটি টাকা। কিন্তু সেটা আর এখন থেকে একেবারেই শূন্য। ভারতের পর্যটন মন্ত্রণালয় থেকে বলছে 2024 সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশিরা। এই 6 মাসে প্রায় 47,80,000 পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় 90% বেশি। তবে তা 2019 সালে একই সময়ে তুলনায় 98% কম। বৈষম্য বিরোধী ছাত্র জনতার 5 আগস্টের গণ অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষিতে সাময়িক ভিসা প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। তার প্রভাব পড়ে স্বাস্থ্য খাতেও। কেয়ারেজ রেটিং রিপোর্ট অনুসারে ভারতের মোট চিকিৎসা পর্যটনে শতকরা প্রায় 50 থেকে 60% অবদান রাখে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। এদিকে বাংলাদেশের পর্যটকদের সংখ্যা কমে যাওয়ার কারণে কার্যত ধুঁকছে ভারতের নিউ মার্কেট চত্বর। মধ্য কলকাতার প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 100টি হোটেল এবং ছোট বড় মিলিয়ে প্রায় 3000 দোকান রয়েছে, যেগুলো পুরোপুরিভাবে নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের উপরেই। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।